রাজধানী বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? কোনো চেকপোস্ট সেখানে রয়েছে কিনা? জি, 13 নভেম্বর ঘিরে আসলে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ককটেল বিস্ফোরণে কিছুটা জনমনে ভীতির সঞ্চার হয়েছে এবং আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর থেকেই মূলত বিভিন্ন পয়েন্টে তাদের নিরাপত্তা জোরদার করেছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার ঢাকার নিরাপত্তা এবং সারা দেশের নিরাপত্তা ইস্যুতে কিন্তু কথা বলেছেন এবং যে কোনো ধরনের নাশকতার রুখে দিতে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরে তাদেরকে ঢেলে সাজানো হয়েছে এবং নিরাপত্তার দায়িত্ব কিন্তু তাদেরকে এরই মধ্যেই সুসজ্জিত করা হয়েছে। বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেসব জায়গায় তল্লাশি চৌকির পাশাপাশি অন্য যে তাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। এই মুহূর্তে আমি বনানীর যে জায়গাটিতে আছি, এখানে কিন্তু আসলে তারা মূলত মোটরসাইকেল যোগে যারা চলাচল করছেন তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে তল্লাশি করছেন এবং তাদের ব্যাগে কি ধরনের পণ্য বহন করছে সেটি দেখছেন। যেহেতু গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান যেটি বলছে, যারা মূলত পেট্রোল দিয়ে আসলে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা অথবা ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার ঘটনাগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা দেখেছেন মোটরসাইকেল যুগে আসলে অনেকে এসে আসলে দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে আবার পালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মোটরযানে যারা চলাচল করছে সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। এই ছাড়া অন্য যেসব যানবাহনগুলো রয়েছে তাদেরকে সন্দেহভাজন যেসব বাহনগুলো তাদের মনে হচ্ছে সেগুলোও কিন্তু তারা চেক করছেন। এর মধ্যে ঢাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া র্যাবেরও বেশ কিছু সংখ্যক তল্লাশি চৌকি এবং র্যাবেরও বিভিন্ন জায়গায় তাদের গোয়েন্দা নজরদারি করতে কিন্তু আমরা দেখেছি। এছাড়া ছায়া তদন্ত করছে ডিবির সদস্যরা এবং এই রাজধানীর বেশ কিছু পয়েন্টেই আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে। তবে সন্ধ্যার পরপর মূলত তল্লাশি চৌকিতে তাদের যেই জিজ্ঞাসাবাদ এবং তাদের যেই তল্লাশি সেটি আরো বাড়তে পারে এবং বিভিন্ন পয়েন্টে আরো নিরাপত্তা জোরদার হতে পারে, এমন তথ্য কিন্তু আমাদের আছে। এই ছিল রাজধানীর বনানী থেকে আমার কাছে সর্বশেষ। বনানী থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।